সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি 2025 নিয়ে একটি নতুন তথ্যচিত্রে আপনাদের স্বাগতম। অনলাইন আবেদনের বিস্তারিত নিয়মাবলী, প্রয়োজনীয় তথ্য এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়সমূহ যথাসম্ভব সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে। আশা করি উপকৃত হবেন। আবেদনের জন্য ভিজিট করুন gsa.teletek.com.bd ওয়েবসাইটটি। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে আবেদনের লিঙ্কে ক্লিক করুন। আবেদন ফরমটি খুবই সহজ। আপনি নিজে ঘরে বসে থেকেই আবেদন সাবমিট করতে পারবেন। নিজের কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল থেকেই ফরম পূরণ করতে পারেন। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের আবেদন ফরম একই, তবে তাদের ওয়েব লিঙ্ক কিন্তু আলাদা আলাদা। আবেদন ফরমের নিয়ম কানুনে এবছর কিছু পরিবর্তন আছে। প্রথম পরিবর্তন, প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স কমিয়ে 5 বছর এবং সর্বোচ্চ বয়স বাড়িয়ে 7 বছর করা হয়েছে। দ্বিতীয় পরিবর্তন, যমজ সন্তানদের জন্য নতুন কোটা যোগ করা হয়েছে। যমজ সন্তানের জন্য আবেদন একটাই করতে হবে। তৃতীয় পরিবর্তন, একই আবেদনে 5টি বিদ্যালয় নির্বাচন না করে আলাদা আলাদা আবেদনে করতে পারেন। প্রতিটি আবেদনে একটি করে বিদ্যালয় নির্বাচন করে 5টি আবেদন করার সুযোগ রয়েছে। চতুর্থ পরিবর্তন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কোটায় যারা আবেদন করবেন তাদেরকে সনদপত্রের ক্রমিক বা রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে। পঞ্চম পরিবর্তন, মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনির পরিবর্তে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা সুবিধা পাবেন। এই নির্দেশনাগুলো অবশ্যই ভালো করে পড়ে নিন। ভর্তিচ্ছু প্রার্থীর জন্ম নিবন্ধন সনদ এবং বাবার ও মায়ের এনআইডি অনুযায়ী ফরম পূরণ করবেন। এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত। আপনাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তথ্য, শর্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীর নাম লিখুন। যমজ সন্তানদের জন্য যেকোনো একজনের নাম উল্লেখ করুন। প্রার্থীর জন্ম তারিখ ও জন্ম নিবন্ধনের নম্বর দিন এবং জেন্ডার নির্বাচন করুন। এখানে প্রদানকৃত মোবাইল নম্বরটি পরবর্তীতে যোগাযোগের জন্য ব্যবহৃত হতে পারে। মোবাইল নম্বরটি সর্বদা সচল রাখবেন যেন কর্তৃপক্ষ কোনো এসএমএস প্রদান করলে তা গৃহীত হয়। পিতামাতার নাম এবং তাদের এনআইডি নম্বর লিখুন। পিতামাতা মৃত হলে আইনগত অভিভাবকের নাম ও এনআইডি নম্বর দিন। ভর্তিচ্ছু শ্রেণী নির্বাচন করুন। প্রথম শ্রেণীর ক্ষেত্রে বয়স অবশ্যই 5 থেকে 7-এর মধ্যে হতে হবে। অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে ভর্তির সময়ে পূর্ববর্তী বিদ্যালয়ের নাম ও শ্রেণী উল্লেখ করতে হবে। বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করুন। ঢাকা মহানগরের বিদ্যালয়ে ক্যাচমেন্ট কোটার সুবিধা নিতে হলে ভর্তির সময়ে বর্তমান ঠিকানার সপক্ষে তথ্য প্রমাণ জমা দিতে হবে। যে ভার্সনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন। যে এলাকার বিদ্যালয়সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ, জেলা ও থানা নির্বাচন করুন। আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয়সমূহের তালিকা পেতে এই বাটনে ক্লিক করুন। নিচে 5টি ড্রপডাউন তালিকা পাবেন, তবে বিদ্যালয় খুঁজে পাওয়া সাপেক্ষে এর সংখ্যা কম বেশি হতে পারে। প্রতিটি ড্রপডাউন থেকে একটি বিদ্যালয় নির্বাচন করুন। একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফট এবং ভার্সনের একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে। তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করার সুযোগ রয়েছে। যেমন, এখানে মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউটে বাংলা ভার্সনের প্রভাতী এবং দিবা শাখায় আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিদ্যালয় একই হলেও তা দুটো আলাদা চয়েস হিসেবে গণ্য হবে। যদি তাদের ইংরেজি ভার্সন থাকে সেখানেও আবেদন করা যাবে। জিএন বা সাধারণ কোটা সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য। অন্যান্য কোটা হতে আপনার জন্য প্রযোজ্য এক বা একাধিক কোটায় টিক চিহ্ন দিন। বিদ্যালয় এবং বিদ্যালয়ের অবস্থান ভেদে কোটার সংখ্যা কম বা বেশি হতে পারে। যেমন, ক্যাচমেন্ট কোটা শুধুমাত্র ঢাকা শহরের বিদ্যালয়গুলোর জন্য প্রযোজ্য।
এফএফ বা মুক্তিযোদ্ধা কোটা নির্বাচন করলে নিচে মুক্তিযোদ্ধা সনদ নম্বর প্রদান করতে হবে। এমই বা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কোটা নির্বাচন করলে নিচে প্রত্যয়নপত্র নম্বর প্রদান করতে হবে। টিডব্লিউএন বা যমজ কোটা নির্বাচন করলে নিচে অপর যমজের জন্ম সনদ নম্বর দিন। যে বিদ্যালয়ে যমজ কোটা চান সেটিতে অপর যমজ অধ্যয়নরত কিনা তা উল্লেখ করুন। শিক্ষার্থীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন। ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে ও প্রস্থে 300 পিক্সেল হতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে। ছবির দৈর্ঘ্য, প্রস্থ ও সাইজ ঠিক করার জন্য আপনি photobip.com ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। এখান থেকে খুব সহজে ছবির আকার ও সাইজ ঠিক করে নিতে পারবেন। সাহায্যের জন্য সাইটটিতে একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, দেখে নিতে পারেন। ছবি সংযুক্ত করুন। সমস্ত তথ্য প্রদান করা হয়ে গেলে পুরো ফর্মটি আরেকবার সতর্কতার সাথে মিলিয়ে নিন। সবশেষে অঙ্গীকারনামায় টিক দিয়ে সাবমিট করুন। আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। এটি আপনার অ্যাপ্লিকেন্ট কপি। ভবিষ্যৎ প্রয়োজনে এই পাতাটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন। এই আবেদনটি সংশোধনের সুযোগ নাই এবং একটি বিদ্যালয়ে একই শ্রেণী, শিফট ও ভার্সনে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। যদি এখানে কোনো ভুল পরিলক্ষিত হয় তবে ফি জমাদানের পূর্বেই এটিকে মুছে আবার নতুন করে আবেদন করুন। আবেদনটি মুছে ফেলতে চাইলে উপরের মেনু থেকে কি ভুল আবেদন মুছে ফেলুন কি লিঙ্কে ক্লিক করুন। মনে রাখবেন, ফি জমা হয়ে গেলে এটিই চূড়ান্ত আবেদন হিসেবে বিবেচিত হবে। নির্দেশনাটি মনোযোগ সহকারে পড়ুন। আবেদন ফি জমাদানের জন্য এই তথ্যগুলো জরুরি। মনে রাখবেন, সঠিকভাবে ফি জমা না হলে আবেদনটি বিবেচিত হবে না। নির্দেশনা অনুযায়ী ফি জমা দিন। এই ছিল আমাদের এবারের উপস্থাপনা। এই সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটিকে পছন্দের তালিকায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।